গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মর্নিং বললাম ঠিকই, কিন্তু এখন গুড আফটারনুন, কারণ এখন বাজছে বৈকাল 5টা। আমি আর আমার বোন এখন যাচ্ছি ঠাকুর দেখতে স্কুটি নিয়ে, স্কুটি করেই যাব। তো অনেক দিন পর আবার স্কুটিতে হাত দিলাম আর স্কুটি চালাবো। এর আগে যখন স্কুটি চালিয়েছিলাম তো তখন তো তোমাদের দাদাভাই পেছনে বসেছিল, তো একটু ভরসা পাচ্ছিলাম। আর এদিকে বোনকে নিয়ে আমি যাব, একই আলেকালে স্কুটি চালাই, একটু তো ভয় তো থাকি যে প্রথম প্রথম তো হাতটা সেট হওয়ার একটা ব্যাপার থাকে, যেহেতু অনেক দিন পর 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 আর কি চালাই, রেগুলার তো চালানো হয় না। তার উপরে আবার বোন পেছনে বসে থাকবে, তো তার একটা ডবল টেনশন কাজ করছে আমার মনের উপর দিয়ে। তারপর আবার বোন বলছে কি ও চালাবে, তো আমি ওকে বললাম যে না ভাই ছেড়ে দে, একই আমার টেনশন হচ্ছে, আমার ভয় লাগছে আমি কি করে নিয়ে যাবো বা কি করে ঘুরবো। প্রথমটা প্রচুর ভয় লাগছিল, বিশ্বাস করো। তারপর তো 2 থেকে 3 মিনিট চালানোর পর হাতটা সেট হয়ে গেছিলো। তো তারপর বলেছিলাম যে তোকে তো জামাইবাবু পরে একদিন চালানো শেখাবে, ও একটু একটু জানে বললো। তাই বললাম যে ঠিক আছে, আমি রিস্ক নেবো না, তো জামাইবাবুকে বলবো একদিন তোকে শিখিয়ে দিতে বা তোকে নিয়ে চালাতে। প্রথমেই আমরা এসেছি আমাদের ছোটবেলা যেখানে বেস্ট মোমেন্টগুলো কেটেছে বা ম্যাক্সিমাম সময় ছোটবেলাটা যেখানে কেটেছে, সেখানে আমাদের স্কুলে। এখানে আমাদের দু বোনেরই অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, কারণ আমরা দু বোনই এই স্কুলে পড়েছি। এই যে কার্ডগুলো তোমরা দেখছো, এই কার্ডগুলো তোমাদেরকে আমি এই জন্য দেখাচ্ছি যে এটার উপর আমাদের একটা আলাদাই একটা ফিলিংস ছিল, আলাদাই একটা কি বলবো ক্রেজিনেস বলেন যেটাকে, তো সেরকম ছিল। তো প্রত্যেক বছরই আলাদা আলাদা করে কার্ড বানানো হতো, তো সেগুলোকে আমরা রেখে দিতাম বইয়ের ভাঁজে ভাঁজে। তো সেটা দেখে আবার সেই পুরনো দিনগুলো মনে পড়ছে। আর এবারের ডেকোরেশনটা দারুণ সুন্দর ছিল। আর আমার বোন একটু মন খারাপ করছিল যে ও কতদিন, মানে ও তো 11-12 এই স্কুলে পড়েইনি, তো আমি তো এইচএস পর্যন্ত এখানেতেই পড়েছি। এই যে আমরা দু বোন, আমাদের এত সুন্দর লেগেছে, দুজনেরই সেই পুরোনো দিনে আমরা ফিরে গেছি আর পুরোনো কথাগুলো মনে পড়ছে, এত ভালো লাগছিল আমাদের যে তোমাদের কি বলবো। খুব সুন্দর, খুব সুন্দর, ইচ্ছাই করছিল না এখান থেকে যেতে। আর আমরা তো এখানেতেই ম্যাক্সিমাম সময়টা কাটিয়ে দিয়েছি। এরপর অবশ্য আমরা অন্যান্য জায়গায় গেছিলাম, কিন্তু আমার বোনের কি দুঃখ সেটা শোনো একবার। আমি কোনোদিন এই সুযোগটা পাইনি স্কুলে পুজো করার, কারণ আমি এই স্কুলটাতে পড়িও নি, মানে মাধ্যমিক অবধি পড়েছিলাম। এই যে ইনি একবার পুজো করিয়েছিলেন এই স্কুলটাতে, আজ ও দেখতে এসছে এখানে। মানে একটা স্কুলে পুজো করানোর একটা ভীষণ মজা, সেটা আমি পাইনি। আমি স্কুলটা ছেড়ে দিয়েছিলাম, 11-12 আমি থাকিনি, সেটা ও করেছিল। আমাদের স্কুলে যেহেতু সায়েন্স নেই, তো সেই জন্য বোন মাধ্যমিক দেওয়ার পর আমাদের পাশের গ্রামের একটা হাই স্কুল আছে, শাসপুর হাই স্কুল, তো সেখানেতে গিয়ে ও পড়াশোনা করেছে। আর আমি যেহেতু আর্টস নিয়ে পড়াশোনা করেছি, তো সেই জন্য আমি এখানেই আর কি পড়েছি এইচএস পর্যন্ত। তো ক্লাস 11-এ আমরা যখন পড়তাম তখন আমরা সরস্বতী পুজো করিয়েছিলাম। যাদের আর কি স্কুলে এই ব্যাপারটা থাকে, হয়তো সব স্কুলেই থাকে, আমার ঠিক জানা নেই, তো তাদের মনে থাকবে যে এই সরস্বতী পুজো যখন করায় বা দায়িত্ব যখন তাদের পড়ে, সেই গ্রুপের পড়ে, তখন কত সুন্দর লাগে। আমার এখান থেকে একদম যেতে ইচ্ছে করছিল না, মানে তোমাদের যত দেখছি ততই যেন আরো বেশি বেশি করে ভালো লাগছে। আর এই বছরের ডেকোরেশনটা যারাই করেছে, যে স্টুডেন্টরাই করেছে, এত সুন্দর করেছে যে মানে তোমাদের আমি মানে যতই বলবো ততই কম বলা হবে। ক্যামেরাতে ঠিক অতটা জাস্টিফাই করতে পারছে না, ওর লুকটা এতটাই বিউটিফুল ছিল। ক্লাসের ভেতরে তো ডেকোরেশন দেখলে, এবং কি ওই রুমটা মানে ওই ক্লাসরুমটার বাইরের যে ওয়ালটা, তো সেই ওয়ালে তো এইভাবে সমস্ত পেন্টিং ছিল, সমস্ত স্কুলের স্টুডেন্টদেরই দ্বারা এই সমস্ত পেন্টিংগুলো। আর পেন্টিংগুলো এত সুন্দর ছিল, কোনোটা মানে কোনোটা 19 কোনোটা 20 এরকম। আর এই হলো আমাদের পুরো স্কুলটা, সামনে এত বড় একটা স্কুলের গ্রাউন্ড। আর আমাদের মঙ্গলপুর হাই স্কুল মানে মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় কিন্তু প্রচুর একটা নামডাক আছে, অনেক সুনাম আছে এই স্কুলে। যে আর এই স্কুল থেকে যে আমরা পড়াশোনা করেছি, মানে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমি বোনকে বলছিলাম যে দেখ, প্রত্যেকটা ক্লাসে আমি পড়াশোনা করেছি, প্রত্যেকটা ক্লাসে মানে ক্লাস 5 টু ক্লাস 12, তো পুরো স্কুলটা আর কি ঘুরেছি। ওখানে আমাদের ক্লাস ছিল, ওখানে আমাদের ক্লাস ছিল, তো এইভাবে ওকে ওকে বলছিলাম, মানে দুজনই নিজেদের পুরনো স্মৃতিগুলোকে রিকল করছিলাম। আর আমাদের যে সমস্ত কিউট কিউট বা দুষ্টুমি ভরা যে সমস্ত মোমেন্টগুলো ছিল আমার এবং আমার বোনের, তো সেগুলো আমি ওকে একটুখানি বলে বলে রাগাচ্ছিলাম। আর আমি বলছিলাম যে আমি কিন্তু সবাইকে বলে দেবো তুই এই কাণ্ডগুলো করতিস। ও তো রেগে একদম বম হয়ে যাচ্ছে, জাস্ট ওর মানে এক্সপ্রেশনটা দেখো, মানে ও রেগে গেছে। আমি তোমাদেরকে ওই কথাগুলি বলছিলাম, তো যদি সত্যি সত্যি বলতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে আমার বোন কতটাই দুষ্টু ছিল।
আর তোমরা কি জানো, তোমাদেরকে একটা কথা বলি, যে স্কুলেতে আমাকে সবাই সুমনা বলে কম জানতো, সবাই বেশি জানতো পলির দিদি বলে। তো আমি এখন ওখানেতে বসে আছি কারণ আমার ছবি তুলে দেয়নি, তো বাচ্চাদের মতো ওখানে বসে পড়েছিলাম কারণ আমরা দুজনেই এখন সেই অতীতে ফিরে গেছি। মেয়ের এখন ছবি তুলে দিইনি, মেয়ে এখন মাঝ মাঠে স্কুলে বসে রয়েছে, এখন আসছে। দাঁড়া দাঁড়া। যেতে তো একদমই মন চাইছিল না, যেন চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছিলাম, আমাদের ক্লাসমেট, ক্লাস টিচার, আমরা এখানে খেলছি, ওখানে এই দুষ্টুমি করছি, এটা ওটা সবকিছু যেন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। কিন্তু যেতে তো হবেই। এরপরে আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যস্থল, সেটা হলো আমাদের প্রাইমারি স্কুল, যেখানে আমাদের কেটেছে 1 to 4। পলি পড়ে যাবি। এখানে এসে আমরা দু বোনে সেই নেক্সট লেভেলের মজা করেছি, যার ক্লিপ আমি তোমাদেরকে একটু পরেই দিয়েছি। এত মজা করেছি, এত হেসেছি, মনে হচ্ছে না বহু যুগ পর হাসলাম আমি। এরকম হাসতে হাসতে পুরো গাল ব্যথা হয়ে গেছিলো আর পেট ব্যথা হয়ে গেছিলো। পুরোনো বিল্ডিংগুলো এখনো রয়েছে, আর এই যে খেলনা সরঞ্জাম তোমরা দেখছো, এগুলো কিন্তু আমাদের বেলায় ছিল না, যার জন্য আমাদের খুব আফসোস হচ্ছিল। কিন্তু ছোটবেলায় পাইনি তো কি হয়েছে, বড়বেলায় আশা আমরা মিটিয়ে নিয়েছি। এই যে এইটা হচ্ছে দিদির স্কুল, দিদি এই যে এইটা হচ্ছে দিদির স্কুল আর এইটা হচ্ছে আমার স্কুল। না তুই 1 বছর, হ্যাঁ আমি প্রথম থেকেই এইখানেই পড়েছি। আমি যেখানে ওর ক্লাস ওখানে হলে কি হবে, আমার ক্লাস 1 এ পড়ছে, ক্লাস 3 ক্লাস করছে, চট নিয়ে চলে গেছে আমাকে। আমি নাম আছে ক্লাস 1 এ, কিন্তু পড়েছি। তারপর মজা খুঁজে পাইনি, কত কিছু আছে। পলি আমাকে কোন জায়গা মজা খুঁজে পাইনি, কেসটা বল বলি। এখানে তো আমার থেকেও বেশি দুষ্টুমি করেছে আমার বোন, কারণ ছোট থেকেই আমার বোন প্রচুর ছটফটে আর প্রচুর দুষ্টুমি, মাথায় ওর পুরো গিজগিজ করতো, মাথায় পুরো দুষ্টুমি ভরা থাকতো যে কি করব কি না করব। আর সবাই এসে আমাকে কমপ্লেন করতো যে দিদি তোমার বোন এই করেছে, দিদি তোমার বোন ওই করেছে, আর আমি তো জাস্ট পাগল হয়ে যেতাম। আমি ও কাউকে বললে একটু ভিডিও করে দিতে, কাউকে বললে একটু ভিডিও করে দিতে। ও ও ও কাকিমা, এইদিকে ফোনটা এমনি করে ধরো তো আমাদের দিকে। বল একটা ভিডিও করে দাও তো আমাদের। পড়বি না, দাঁড়া দাঁড়া, এইটা
আমি এখন এই ভিডিওটা এডিটিং করছিলাম, তো আমি এখন আস্তে আস্তে কথা বলছি কারণ অশ্মি ঘুমাচ্ছে। তো এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে এত ইমোশনাল হয়ে পড়ছিলাম, আমার এত কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু ভিডিও ক্লিপগুলো একদমই ছোট্ট ছোট্ট, তো অনেক কথা বলতে গিয়েও বলতে পারছিলাম না। তো আমার আজকের এই ভিডিওটা বা এই মোমেন্টটা এত সেরা লেগেছে, মানে আমার জীবনের সব থেকে বেস্ট সরস্বতী পুজো বলতে পারো এখনো পর্যন্ত, যেটা আমি এত রকম ভাবে মানে নিজেকে খুব পরিপূর্ণ লাগছে। একদিকে মেয়ে, একদিকে সংসার, একদিকে ভ্যালেন্টাইন্স ডে তোমাদের দাদাভাইকে এইভাবে সারপ্রাইজ দেওয়া, আমার বোনের সাথে এত মজা করা, সেই ছোটবেলায় ফিরিয়ে যাওয়া। আর বিশ্বাস করবে না, আমি এখন এডিটিং করছিলাম, এখন এডিটিং করতে করতে এত হাসছি এত হাসছি, এখনো গাল ব্যথা হয়ে যাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে বলে জোরে জোরে হাসতেও পারছি না। তো মন থেকে এত স্যাটিসফাইড ফিল হচ্ছে, এত ভালো লাগছে, আর নিজেকে পুরো একদম মনে হচ্ছে না হ্যাঁ আমি পুরো কমপ্লিট। মানে আমার আর মানে আক্ষেপ বা খুঁত মানে কোনো কিছু নেই যে এটা হলো না ওটা হলো না, তো এরকম কোনো কিছুই নেই। এত ভালো লাগছে নিজে থেকে, খুব এই সময়টা মানে খুব এত নিজেকে হালকা মনে হচ্ছে, প্রচুর ফ্রি মনে হচ্ছে যে আমি জাস্ট এভাবে উড়েই যাই উড়েই যাই। খুব ভালো লাগছে, প্রচুর প্রচুর ভালো লাগছে। শুধু এটাই একই কথা বারবার বলছি, তোমরা হয়তো বলবে একই কথা দিদি বারবার কেন বলছো, কারণ এই সময় আমার এটাই ফিল হচ্ছে, খুব ভালো লাগছে আমার। তো চলো, তোমাদের ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর যদি তোমরা এতটুকু মজা পেয়ে থাকো, যেন আমার মতো যদি আমি যেটা ভেতর থেকে ফিল করছি সেটা যদি তোমাদেরকে যদি এতটুকু বোঝাতে পারি, তাহলে প্লিজ ছেড়ে দেবার আগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে। টিল দেন বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।